ড্রাইভার তাড়াতাড়ি চালাও, স্মাগলিং এর ট্রাকটা ধরতে হইব। কে দোষ ট্রাকটা ফুটে গেল, সবকিছু লইয়া গেল। কোনো কিছু নেয়নি, সবকিছু আছে। আছে? কি আছে? কোথায় আছে? বুকের মধ্যে আছে। এত বড় ট্রাক বুকের মধ্যে, আপনাকে সালাম করছি। ওই জায়গা ট্রাক না, দিল আছে, দিল। ব্যাটারি আর কত কিছু আছে। নেপালি নেল পালিশ। আসেন, 2 নম্বর বসবো আমি। দেখি বার্মান লিপস্টিক দেখি। তোমারটা হবে। ফ্রান্সের সেন্ট আরো কত কিছু আছে। বলুন বলুন আপনাদের কোনটা চাই? খবরদার খবরদার, আমাকে স্মাগলার বলবে না। আমি খুচরা মাল কিনি, খুচরা মাল বিক্রি করি। কে কোত্থেকে আনি সেটা আমি কি জানি? নেবে না? তা না হলে আগে বাড়ো। আগে বাড়ো না তোরে ধৈর্য তা না। আমার কি দোষ? আমার কি দোষ? স্যার, দীর্ঘদিন যাবৎ এই এলাকার স্মাগলাররা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওপারের সীমান্ত পেরিয়ে ঠিক এই বিশ্ব রোড দিয়ে স্মাগলিং মালামাল হস্তান্তর হয়ে টেকনাফে প্রবেশ করে। স্যার, স্মাগলিং এর ট্রাকটা ধরতে পারিনি স্যার। এইভাবে রং মেখে ঘুরে বেড়ালে ট্রাক ধরা তো দূরের কথা, ক্রিমিনালরাই তোমাদের ধরে নিয়ে যাবে। ডিউটিতে যাও। ওকে স্যার। কিরে পেচ্ছে? বড় ভাই, আজ তুমি আমাদের সঙ্গে খেলবে না? আমি এখন ক্লান্ত, তোমরা খেলা করো। আচ্ছা। মঞ্জু। জি বড় ভাই। গাড়ি থেকে মালগুলো নামিয়ে নিয়ে আয়। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুটতরাজ করতে শিখিনি বাবা। যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এতিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন ছিনতাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টোকায় নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে। কেসে বড় ভাই? কেসে বড় ভাই যে লালাখার মালামাল লুট করে নিয়ে যায়? লালা বাবা, জানি না। আমি জানতে চাই কেসে বড় ভাই? ওই বড় ভাই এখন কোনো সমস্যা নয় লালা বাবা। তাহলে আমার কিসের সমস্যা? বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকায় স্মাগলিং দমন করতে। আপন? গোয়েন্দা ইন্সপেক্টর আপন?
এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো। আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমড়ে গুমড়ে কেঁদে বুক ভাসিয়েছ। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি। শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্য আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক। সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন, আমার বুকে ফিরিয়ে দে। তোমার বুকে জড়িয়ে ধরেছো। লাগছে তো। সাপটা যদি আপনাকে ছবল দিয়ে বিষাক্ত করে দিত? আমার বন্দুকের বিষাক্ত গুলিতে সাপটাকে ঝাঁঝরা করে দিতাম। সে সাহসে যদি আপনার থাকতো তাহলে অপমান কেন? বিপদমুক্ত করার অপরাধে ওই বন্দুকের বিষাক্ত গুলি ছুঁড়ে আমার বুকটাকে ঝাঁঝরা করে দিন। হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। চালান মেম সাহেব, চালান গুলি। আমি 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 তোমাকে আমি জানতাম মেম সাহেব আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এরপরও যদি আমাকে আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় তাহলে ওই কালাপাড়ের অনাথ আশ্রমে সরাসরি চলে আসবেন। আমি এই তল্লাটে কিছু না হলেও ওই অনাথ আশ্রমের বড় ভাই। ওরে স্বপন, তুই কোথায় আছিস, কেমন আছিস জানি না। যতই দিন যাচ্ছে ততই তোর কথা মনে পড়ছে। আমি কি আর কোনো দিনই তোকে খুঁজে পাবো না বাবা, পাবো না। স্বপন, স্বপন, এভাবে কেন নিজের জীবন শেষ করে দিচ্ছিস বাবা? আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা, আমার বাঁচতে ইচ্ছে করে না। তুই কি ভুলে গেছিস এই অনাথদের কথা? তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা? না বাবা না, আমি ভুলি নাই আমার অতীতের কথা। 20 বছর আগে গ্রামের সর্বস্ব হারিয়ে এক মমতা বয়ে মায়ের আঁচল ধরে শহরের বস্তিতে আশ্রয়ের কথা আমি ভুলে যাইনি। আমার অনাথ জীবনের কথা ভুলে যায় নাই। ছোট ভাই আপনের ক্ষুধার জ্বালা, একটি পুরি চাওয়ার অপরাধে চোরের অপবাদ আর নির্মম অত্যাচারের কথা আমি আজও ভুলতে পারি। কোটিপতি শরীফ খানের অত্যাচারে মা ও ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তাই তো ওদেরকে বুকে আগলে রেখে ছোট ভাই আপনকে হারানোর দুঃখ যন্ত্রণার কথা ভুলে থাকতে চেষ্টা করছি। ওদের মাঝে আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। বড় ভাই, বড় ভাই, মানে তোকে দেখে আমার খুব কষ্ট লাগে, মানে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা। বাবা স্বপন,
আমার কষ্ট লাগে বাবা, আমার কষ্ট লাগে বাবা। অপমান করবে আমি কিছুতেই বরদাস্ত করব না। ইয়েস ড্যাডি ইয়েস। ওই কালা পাহাড়ের অনাথ বস্তি বড় ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে, এর প্রতিশোধ না নিলে আমি ওর কাছে হেরে যাব ড্যাডি, আমি ওর কাছে হেরে যাব। এই লালাখা জীবনে কোনোদিন হারেনি, আর তুমিও হারবে না আমার জননী। হ্যালো জনি। ইয়েস লালা বাবা। ওই রাস্কেল বড় ভাইয়ের সন্ধান আমি পেয়েছি। কালা পাহাড়ের অনাথ বস্তি থেকে যে কোনো মূল্যে ওই মস্তান বড় ভাইকে লালা ভবনে তুলে নিয়ে আয়। বড় ভাই আমি আর এইভাবে হাঁটতে পারছি না বড় ভাই, ওদের মধ্যে আমি কবে হাঁটতে পারবো বলো না বাবু ভাই।
ছবলে তুই তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিস মানে। বড় ভাই, বড় ভাই, তোরা এখানে কেন? লালা বাবার হুকুম, তোকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাবো। এই চেষ্টা করিস না, তাহলে তোর অনাথ বাচ্চাকে মেরে ফেলবো। বড় ভাই আমাকে বাঁচাও, বড় ভাই। আমার বড় ভাইকে ছেড়ে দিন, আমার বড় ভাইকে ছেড়ে দিন। চামচারা, আমাকে বেঁধে এনেছিস কেন? ছেড়ে দিয়ে আমার সাথে মোকাবেলা কর, কর মোকাবেলা। ভেবেছিলি তোর কোনো তুলনা নেই, আজ প্রমাণ হয়ে যাবে তুই কত বড় মাস্তান বড় ভাই। বিগ ব্রাদার, বড় ভাই। কিন্তু তুই তো জানিস না, যে তল্লাটে লালা বাবা থাকে সে তল্লাটে বড় ভাইদের কোনো মূল্য নেই। লালা বাবার একমাত্র কন্যাকে বেইজ্জত করেছিস। জনি, ওর চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবার আমাকে দাও। বন্দুক দিয়ে বুকটাকে ঘায়ল করতে পারেননি মেম সাহেব, সামান্য চাবুক দিয়ে কি করবেন? তোমার ওই পিঠটাকে রক্তাক্ত করে বুঝিয়ে দিতে চাই আমি লালা খার মেয়ে। থামুন মেম সাহেব, বেশি মারলে শুয়োরটা মরে যাবে। ওকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। যাবার আগে একটি কথা জেনে রাখুন মেম সাহেব, আজ আমার শরীরে রক্ত ঝরিয়ে উপকার শব্দটা আপনি মুছে দিলেন। বনের হিংস্র সাপ আপনাকে ছোবল না মারলেও একদিন কোনো না কোনো বিষাক্ত সাপের ছোবল আপনাকে খেতেই হবে। বাবা, মানে জ্যোতি,
স্বপন মানিক, আমি যে আর হারতে পারছি না রে মানিক। না বড় ভাই না, ও কথা বলো না। তুমিও কি তাহলে আমার মতো হারতে পারবে না? না রে না, আমাকে যে হারতেই হবে। এই মাটি আঁকড়ে ধরে উঠে আমাকে দাঁড়াতেই হবে। আন্টি, আরে মোনা তুই? আন্টি বস। কেমন আছিস? ভালো। ভাইজান কেমন আছে? খুব ভালো। তোমার গোয়েন্দা পুলিশ অফিসার ছেলে কেমন আছে? ভালো। ভালো না চাই? ওর সাথে তুই খামো খারাপ করছিস মা, এ তো আপনি ডিউটি। আমিও আমার ডিউটি শেষ করে চলে এলাম আন্টি। বেশ করেছিস, পুরো ছুটিটাই এখানে কাটিয়ে যাবি। গাড়ি থামাও। লাটুন সাবধান, গাড়ি থেকে নামুন। লাটুন না, আমি একা। থামলেন কেন স্যার? শুনতে পাচ্ছ বনের ভেতর মেয়ে মানুষ চিৎকার করছে? স্যার, ওটা আপনার মনের মধ্যে বনের বাগে খাচ্ছে। Shut up! নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে। খোলো। এসো। চলো। তুমি আমার আগে যাও। আমি আগে জানতাম তুমি পড়বে। কে? আমার নাম বন্যা। আমি একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। আমার সাথে চিটিংবাজ? ছি 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 ছি, চিটিংবাজের কথা বলছেন কেন? নয়তো কি, বনের মধ্যে কেন আমাকে ধোকা দিয়ে নিয়ে এসেছো? সবার সাথে আমি এভাবেই ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করো? এই, আপনার ঘরে বউ আছে? বউ? হ্যাঁ, আমি বেচি নেপালের নেল পলিশ, বার্মার লিপস্টিক, আর ফ্রান্সের সেন্ট। হইছে না কাম? বন্যার সামনে সিটিং করে একেবারে ফিটিং করে ফেলেছে। তুমি স্মাগলিং করো? এই সাহেব, ঝটপট আমার মালগুলো কিনে নাও, নয়তো সবাইকে চিৎকার করে বলবো তুমি আমার ইজ্জত লুটে নেবার জন্য এই বনের ভিতর তুলে নিয়ে এসেছো। একদম জিটিং দিয়া ফলাইছে। ছাড়ো ছাড়ো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দাম কত হয়েছে তাই বলো। 500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। বল্টো, বল্টো, তাড়াতাড়ি আয় 2 নম্বর। ওরে বাপ রে! চলো, নাই নিয়েই তোমাকে দাম দেবো। এসো। বাহ, অ্যারেস্ট করে ফেলাইছেন স্যার। আপনি পুলিশের লোক স্যার? বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলিং করি না। ওই বাজার থেকে নগদ নগদ কিনে এনে আমি ব্যবসা করি। হাবিলদার, ওকে থানায় নিয়ে চলো। না, স্যার প্রমাণ পাইলেন স্যার? এই বন্যায় সেদিন আমাদের ঠোঁটে লিপস্টিক লাগাই দিছিল। চুপ, নিয়ে এসো। তাড়াতাড়ি আয়। হাবিলদার, ওকে সেলে ঢোকাও। না, ছাড়ো, পুলিশের তোমাদের সাথে গায়ে ফাঁসিয়ে দেবো। বাবা, এর বাবা পুলিশ। হাবিলদার! হাবিলদার, না এটা সব স্যার পোকা। না স্যার, বিপদ। পরে করছি আমি। বিপদ? মহা বিপদ। চাপ। না পোকা।
এসো। দেখো বন্যা, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। কি শর্তে বলুন? পছন্দ হলে মানবো, না হলে মানবো না। এভাবে ধোঁকাবাজি করে স্মাগলিং এর মাল কারো কাছে বিক্রি করতে পারবে না। আর কারা স্মাগলিং করে তাদের খবরাখবর আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, দেব। এবার আমাকে ছেড়ে দিন। হাবিলদার, স্যার। ওকে ছেড়ে দাও। স্যার, কোথায় কোথায় সিআইডি ইন্সপেক্টর? সালাম আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি করলেন? এই মালা তো আপনাদের মতো নেতাদের গলায় মানায়। হতে পারি আমি এই তল্লাটের গরিব দুঃখী নিপীড়িত মানুষের বন্ধু, কিন্তু তুমি তো বাবা একজন দেশের সেবক। আমার অঞ্চলে স্মাগলিং দমন করতে এসেছো, এই যে আমার পরম সৌভাগ্য। এআইজিপি সাহেব আমাকে আপনার কথা বলেছেন, যদি আপনার সহযোগিতা পাই। তোমার হাতকে শক্তিশালী করব বলেই তো তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে এসেছি। এই দেখো, কথায় কথায় তুমি বলে ফেললাম। আপনি আমার মুরব্বী, অবশ্যই তুমি বলবেন। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তা কাল আমার লালা ভবনে এসে এক কাপ চা খেয়ে গেলে আরো খুশি হতাম। আসবো, অবশ্যই আসবো। আজ তাহলে চলি ইন্সপেক্টর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মোনা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার জিভে বা কিভাবে উঠলে? কাল রাতেই পৌঁছেছি। এসেই শুনলাম তুমি নাকি ভীষণ ব্যস্ত, ঘরে ফেরার নিয়ম কানুন মানো না, তাই ছুটে গিয়েছিলাম তোমার থানায়। যেতেই দেখি তুমি জিপে চড়ছো, আর অমনি তোমার চোখ ফাঁকি দিয়ে জিপে উঠে পড়লাম। তারপর চলন্ত জিপে আমার চোখ দুটো চেপে ধরলে। Correct. দেবো এক থাপ্পড়। আরে আরে, থাপ্পড় দিলে ব্যথা পাবো তো। মা, মা, কি রে আপন? দেখো মোনার কাণ্ড। এই নতুন জায়গায় এসেও ওর দুরন্তপনা শেষ নেই। কি করবে বেচারি? হ্যাঁ। সারাদিন তোর অপেক্ষায় অস্থির হয়ে থানায় ছুটে গেল। আমি যদি থানায় না যেতাম আন্টি, তাহলে দেখতে তোমার ছেলে অন্য কোথাও ফিল্ডিং মারতে, না না, ডিউটিতে যাচ্ছিল। তাই তো যাচ্ছিলাম, দিলে তো তুমি আমার সব মাটি করে। দেখো আপন, তুমি এসেছো স্মাগলার দমন করতে, আর আমি এসেছি তোমাকে টাইট করতে। আমাকে টাইট করবে? ফের যদি বাংলোর বাইরে বেরিয়েছো, তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ঢাকায় পার্সেল করে দেবো। পার্সেল করে দিবে, দুষ্টু মেয়ে। অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামনে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই। আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। সেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো 10টা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল। আমিও তো ঘর বেঁধে স্বামীর সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। আসুন। চলো।
বাবা, দেখুন আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে 10 বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ। সমুদ্র তীরে মাছের খাঁচে মাথা নিয়ে নামতে 3 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়, না 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 না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিংয়ের মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে, কেটে ফেলে। তারপর থেকে মাহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা। জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন, ওই 3 জনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা, না, কারণ নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী। তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা। বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না না, এখনই কিছু বলা যাবে না। 16 বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খাঁ সাহেব, উনি আমার মা। আরে এই কথাটা আগে বলবে তো। ভাবি সাহেবা, আপনি বসুন 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 বসুন। হাই ড্যাড। হাই বেটা। জুলি এত বড় হয়েছে। কোথায় যাচ্ছিস মা? সমুদ্র পাড়ে আজ আমাদের একটা দারুণ প্রোগ্রাম আছে। ড্যাড, ওনাদের তো চিনতে পারলাম না। ও হলো সিআইডি ইন্সপেক্টর আপন, আর উনি হলেন ওর মা। হ্যালো আন্টি। হাই ইন্সপেক্টর। হ্যালো। দূর থেকে সাগর পাড়ে আপনাদের বাড়িটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দরকে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইন্সপেক্টর। জি, জুলি ঠিকই বলেছে। বাড়ির পেছনটা জুলি ওর মনের মতো করে সাজিয়েছে। যা মা, ইন্সপেক্টর আপনকে দেখিয়ে নিয়ে আয়। আসুন ইন্সপেক্টর। শিওর। মা, তুমি একটু বসো। এই ছোট লোকের বাচ্চা, 16 বছর পর আমার এখানে তোর ছেলেকে নিয়ে আবার কোন মতলব এসেছিস? মুখ সামলে কথা বলো শরীফ খান। পোশাকে আশাকে পরিবর্তন হলেও ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? লালা খারুপি, তুমি সেই শরীফ খান। চুপ, একদম চুপ। ভেবেছিস ছেলেকে পুলিশ ইন্সপেক্টর বানিয়ে অতীত ঘটনার প্রতিশোধ নিবি? হ্যাঁ, প্রতিশোধ। ভুলে যেও না, তুমি আমারই চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করেছ, আর তোমারই কারণে আমি আমার স্বপনকে হারিয়ে ফেলেছি। ভুলে যা, সবকিছু ভুলে যা, নয়তো তোর এই ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরে যেতে হবে। না না। মা, কি হলো ভাবি সাহেবা? মা কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা কেমন যেন করছে আপন। নিশ্চয়ই ভাইয়ার কথা মনে করেছিলে।
চলি খা সাহেব। কিন্তু বাবা একটু চা নাস্তা আর একদিন এসে খাবো। চলো মা। এখন তোমার কেমন লাগছে মা? তুই এত ভাবিস না তো বাবা, আমি এখন ভালোই আছি। মোনা, তুমি একটু ঘরে যাও। মা, ওই লালা খাকে তুমি আগে কখনো চিনতে? না না। কখনো তোমার সাথে পরিচয় ছিল? না। সবকিছু ভুলে যা, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। কি হলো মা, চুপ করে আছো যে? বলো। না আপন না, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তাকে আমি চিনি না, জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, বিশ্রাম নাও। মা কি তাহলে আমার কাছে কোনো কিছু লুকোচ্ছে? আরে দেখি ভাই, দেখি দেখি, শোনেন। ও, আপনি সেই মেম সাহেব? মনে হচ্ছে পুরো রাজ্যটাই আপনার। আরে ওই রূপসী রাজকন্যারা, নামেন। আরে নামেন, নামেন, আরে নামেন, নামেন। তুমি আবার আমার সাথে বেয়াদবি করছো? এই যুগে সেকালে রাজা বাদশাহ রাজকন্যা সেজে গরিব মানুষের ভাবটাকে তুলে বেসে দেওয়ার খেসারত আজ আপনাকে দিতেই হবে। চুপ! ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, বাঁচাও, বাঁচাও, ছাড়ো। কিসের কাছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাহান্নামে, জাহান্নামে। চিৎকার করো, জোরে চিৎকার করো। ছেড়ে দাও। এই, আস। এই লম্বু, এই লম্বু, নাম, নাম। ছাড়ো আমাকে। ওঠ, চল। ছাড়বো না। ছাড়ো বলছি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। ওই মাস্তান বড় ভাই আমার জুলিকে তুলে নিয়ে গেছে। বল, কোথায়, কোন দিকে নিয়ে গেছে? ভাঙা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল লাল বাবা, তারপর কোথায় কোন দিকে গেছে আমরা তো হদিস পাইনি। আমার মেয়েকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। আপনি যদি বলেন ওই অনাথ বস্তিতে হামলা করে এর জবাব দিয়ে দেই। না, পুলিশের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। বরং পুলিশকে ইনফর্ম করে জুলিকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। রাইট। ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ব্যাটালিয়ান, ওর হাত পা বেঁধে ফেলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই, ধরবে না, ধরবে না আমাকে। একদম চুপ। তুমি চুপ। এই, তুই চুপ। এই, এই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। আমাকে এভাবে হাত পা বাঁধার উদ্দেশ্য কি? বন্দি দশা, কষ্ট যে কত নির্মম আমি তো আপনাকে তিলে তিলে বুঝিয়ে দিতে চাই। কি কি বলতে চাও তুমি? হ্যাঁ, তোমরা যাও। এই, যাবে না তোমরা? যাবে সবার। আস্তে আস্তে সব বলবো। কাপুরুষের মতো একটা মেয়েকে বেঁধে রাখতে তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা। সেদিন যখন আপনার বাবার পোশাক কুত্তারা আমার সন্তানদেরকে জিম্মি করে আমাকে দড়িতে বেঁধে টেনে হেসে নিয়ে গিয়েছিল, সেদিন সেদিন আমার লজ্জা লাগেনি? আজ আমি তো আপনার পায়ে বেঁধে দিয়েছি সামান্য লতা পাতা নুপুর, তাতে লজ্জা? হ্যাঁ, তাতে লজ্জা? চুপ করে বসে থাকো। এই, তোরা ম্যাম সাহেবকে পাহারা দে, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই,
একটা জানোয়ার ছোট লোক আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি সেটা খাবো? তো থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বড় ভাই নামে কেউ থাকে? পুলিশ আমার এখানে, তাহলে নিশ্চয়ই ওরা আমার স্বপনকে ধরে নিতে এসেছে। কি হলো, কিছু বলছেন না যে? না না, বড় ভাই বলে এখানে কেউ থাকে না। এই দেখুন, এই অনাথ বাচ্চাগুলোকে আমিই দেখাশোনা করি। এই অনাথ আশ্রমে এতিম শিশুরা এইভাবে বাস করে? যদি বড় ভাই তুমি খাবে না? এই চল চল, গুন্ডা এসেছে, ওদিকে পালাই। জুলি, জনি, জলদি আমার বাঁধন খুলে দাও। তোমাকে এই করেছে বড় ভাই? ভেরি স্যাড, ভেরি স্যাড। তাড়াতাড়ি খুলো। তাহলে তো আমারও কিছু চাই। বড় ভাইকে ওরাই মেরেছিল। এই চল, বড় ভাইকে খবরটা দিয়ে আসি। মেম সাহেব, আপনার ক্রিমিনাল বাবা রক্ষক রায় আপনার ভক্ষক হয়ে গিয়েছিল। আমাকে চাবুক মেরে যেদিন আপনি রক্তাক্ত করেছিলেন সেদিনই বলে এসেছিলাম সুযোগ পেলে ওরে আপনাকে ছোবল দেবে। আমি চাই না আমার জন্য কোন আপনার বদনাম হোক। যান, আপনাকে মুক্ত করে দিলাম। ব্যাটালিয়ন দাঁড়াও, আমার বাবার পোষা কুকুরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে যে মহত্বের পরিচয় তুমি দিয়েছ, সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। সেদিন উপকারের বদলে অপরাধ মনে করে যে অমানসিক নির্যাতন আমি তোমার উপর করেছিলাম, সেটা ছিল আমার অহংকার, দম্ভ। বড় ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মেম সাহেব, এই পৃথিবীতে ধনীদের উপকার করার জন্য গরিবদের জন্ম, আর গরিবদের অত্যাচার করার জন্য ধনীদের জন্ম। কেন শুধু শুধু মাপ চেয়ে আপনার অহংকার আর দম্ভকে ছোট করতে চাইছেন? যান, বাংলোকে গোসল করে মুছে ফেলুন আমার উপকারের চিহ্ন।
আমি তোমার কাছে হেরে গেছি বড় ভাই। আমি আপনার কাছে অত সহজে হার মানব না মেম সাহেব। আমি তোমাকে ভালোবাসি বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। চুপ চুপ, এই পিঠে এখনো চাবুকের দাগ মুছে যায়নি মেম সাহেব। আপনাদের মতো বড় লোকদের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি তোমাকে মেরে ক্ষত বিক্ষত করেছি, তার প্রতিশোধ নাও, আমাকে তুমি শাস্তি দাও। না মেম সাহেব, না না, আমার এই বুকে এমন কোনো পাষাণ বাঁধেনি যে অবলানাকে শাস্তি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে ক্ষমা করবেই না, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব। মেম সাহেব, কি করছেন আপনি? কি করছেন আপনি? সেদিন তোমাকে আঘাত করিনি, আমি যে আমাকে আঘাত করেছিলাম, আমাকে আঘাত করেছিলাম। মেম সাহেব, আমাকে তুমি ফিরিয়ে দিও না বড় ভাই, ফিরিয়ে দিও না। মেম সাহেব, জানি পাথরের ধ্বনি দিলে প্রতিধ্বনি ফিরে আসে, কিন্তু আমি তো পাথর নয় জুলি, মানুষ। তাই তো তোমার ধ্বনিতে প্রতিধ্বনি না দিয়ে পারলাম না জুলি, পারলাম না। জুলি, জুলি, এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। সুখের হলো এ মিলন, হৃদয়ে হৃদয়, নয়নে নয়ন। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা।
বড় ভাইয়ের কাছে তোর পরাজয় মানেই আমার পরাজয়। বল জুলি কোথায়, বল আমার মেয়ে কোথায়? ড্যাডি, আমি এসে গেছি ড্যাডি। জুলি, মা জুলি, এ কি অবস্থা হয়েছে তোর? যাকে আমি মাস্তান বলে চাবুক মেরে রক্তাক্ত করেছিলাম, সেই কালা পাহাড়ে বড় ভাই আমাকে তুলে নিয়ে সসম্মানে বন্দি করেছিল। আর তোমার এই লম্পট জনি আমাকে উদ্ধার করার নামে আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। লালা বাবা, এই কি করছে? লালা বাবা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। লালা বাবা, আমার কথা শোন, আমার কথা শোন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ড্যাডি, মামুনি, কুকুরটাকে আচ্ছা করে মুগুর মেরেছো। চামা, ঘরে গিয়ে কাপড়টা পাল্টে ফেল। আচ্ছা। ও জানো ড্যাডি, বড় ভাই না সত্যি খুব ভালো। বড় ভাই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মাস্তান বড় ভাই আমার মেয়ের মাথাটা গোলা করে দিয়েছে। এই খোলা পানিতেই আমাকে মাছ শিকার করতে হবে। ডাঙ্কো, বলুন লালা বাবা। কালা পাহাড় থেকে মাস্তান বড় ভাইকে আমার হেডকোয়ার্টারে নিয়ে আয়। যদি আসতে না চায়? বলবি কালা পাহাড়ে অনাথ অ্যাপার্টমেন্ট গড়ে তোলার জন্যে ওর সাথে জরুরি আলাপ আছে। জি তাই হবে। হ্যাঁ, এই বস্তিতে এতিমদের জন্য পাকা দালান হবে? আরে কি বলছেন? তবে আর বলছি কি বড় ভাই, আপনি আবদার করলে হাসপাতাল, স্কুলে গড়ে দিতে পারেন। তা আমাকে কোথায় যেতে হবে? ওই লাল পাহাড়ের চূড়ায়। ছল চাতুরি হলেও ওদের স্থানে আমাকে যেতেই হবে। চলুন। লালা বাবা, বড় ভাই। ওয়েলকাম, ওয়েলকাম বিগ ব্রাদার। দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আমার জুলির মুখে তোমার অনেক সুনাম শুনেছি। আমার এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই বুঝে নিতে হবে। চুপ করে আছো কেন? কোটি কোটি টাকা তোমার হাতের মুঠোয় এসে যাবে। তুমি হবে এদেশের বিগ ব্রাদার। শরীফ খান, প্রস্তাব যখন দিয়েছিস তোদের দলে ঢুকে তোর নাম নিশান আমাকে মুছে ফেলতে হবে। বলো বিগ ব্রাদার, তুমি আমার প্রস্তাবে রাজি? আমাকে কি করতে হবে? টেকনাফ টু বার্মা, বার্মা টু টেকনাফ, এপার ওপারের সমস্ত ব্যবসা আজ থেকে তোমার নিয়ন্ত্রণেই হবে। বলো, তুমি রাজি? আমি রাজি লালা বাবা। জুলি, আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আমাকে তুমি খোঁজ করছো? নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। ঠাট্টা রাখো। এই শোনো না, আমি নতুন একটা ব্যবসা হাতে নিয়েছি। আরে কোথায় যাচ্ছ? তুমি যদি আমার অনাথ শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিতে, তাহলে আমি নিশ্চিত ব্যবসাটা করতে পারি। শুধু কি ব্যবসা আর অনাথ আশ্রম? এছাড়া তোমার জীবনে অন্য কিছু নেই? জুলি, আমার জীবনে অন্য কিছু খুঁজতে চেও না, তাতে দুঃখ পাবে। এই শোনো না, তুমি আমাকে দুঃখ দিলে সেটাই হবে আমার জীবনের পরম সুখ।
শাবাশ বিগ ব্রাদার, শাবাশ। তুমি এই হীরের টুকরোর মতো আমার সাম্রাজ্যের রাজকুমার। রাজকুমার বলো আর দিলীপ কুমারই বলো, আমি বড় ভাই হয়ে থাকতে চাই। কেন, কোনো সমস্যা? সমস্যার কিছু নেই। গোয়েন্দা ইন্সপেক্টর বোধহয় সংবাদ পেয়ে আমার পিছু নিয়েছিল, কাছে আসতে পারেনি। আরে এটা কোনো সমস্যা হলো? সব ঠিক হয়ে যাবে, তুমি বিশ্রাম নাও, আমি ওই গোয়েন্দা ইন্সপেক্টরকে দেখছি। হ্যাঁ, আন্টি তুমি এখানে? আমি সারা বাংলা খুঁজে বেড়াচ্ছি। কেন রে, কি হয়েছে? দেখো। আপন, আমার আপন কোথায়? আমার আপন? কে তুমি? আমি বন্যা। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আপনের মা। মা? মা গো, আমি যে আপনার বৌমা। বৌমা? না না, আমাদের না জানি আপন বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয়তো দেখো বোন, আপন আমাকে তার ছবি দিয়েছে। আমার বাড়িতে তার মানি ব্যাগটা ফেলে এসেছে। দেখো দেখো। কি হয়েছে মা? তুই নাকি ওকে বিয়ে করেছিস? হ্যাঁ। বিয়ে? মা একটা মিথ্যাবাদী, ওর কথা বিশ্বাস করো না। মিথ্যে নয় মা, এই দেখুন না, আপনার ছেলে আমাকে বিয়ের সময় কোথায় গেল? নেপালের নেল পলিশ, বার্মার লিপস্টিক, আরো কত কি দিয়েছে। তবে ধোঁকাবাজ মেয়ে, এবার তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। মা ছাড়ো, ছাড়ো আমাকে। নামো। খোলে কিভাবে? পইড়া আছে পতিত জমি রে, পতিত জমি রে, চাইলে ঘর বাঁধতে পারো বন্ধু তুমি রে। আরে চাইলে ঘর বাঁধতে পারো বন্ধু তুমি রে। লোকে বলে কালা জ্বরে ধইরাছে তোমায়। আমি বলি, আরে আমি বলি, হইলো আমার প্রেম ফিরেতে রে, প্রেম ফিরেতে রে। চাইলে ঘর বাঁধতে পারো বন্ধু তুমি রে। আরে সাঁতার কাটো বন্ধু দিন রজনী রে।
আমি হইয়াছি পাগল। ইচ্ছা করে ঢিল ছুড়ি ফলের কাছে রে, ফলের কাছে রে। সাঁতার কাটো বন্ধু দিন রজনী রে। আহা চাইলে ঘর বাঁধতে পারো বন্ধু তুমি রে। সঙ্গে আইসাছে নয়া পানি রে, নয়া পানি রে। সাঁতার কাটো বন্ধু দিন রজনী রে। সাঁতার কাটো বন্ধু দিন রজনী রে। হে পরওয়ারদিগার, মা ভাইয়ের হারানোর প্রতিশোধ নিতে গিয়ে আমি কোন পাপের রাজ্যে ঢুকে পড়লাম। হে খোদা, আমি আর কত চোখের পানি ফেলবো? তুমি আমার স্বপনকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। আমার মার ভাই কোথায় আছে, কেমন আছে তা আমি জানি না। যদি বেঁচে থাকে তাহলে তুমি ওদেরকে ভালো রেখো, ভালো রেখো পরওয়ারদিগার। তুমি ওদেরকে ভালো রেখো, তুমি ওদেরকে ভালো রেখো পরওয়ারদিগার। আল্লাহ 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 আল্লাহ। মা, মা কে তুমি বাবা? আমাকে তুই চিনতে পারছিস না মা? আমি তোর স্বপন মা। তুই আমার স্বপন, আমার স্বপন। হ্যাঁ মা, আমি তোর হারিয়ে যাওয়া স্বপন। তুই এতদিন কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? মা, আমার আদরের ভাই আপন কোথায়? তোর ছোট ভাই গোয়েন্দা ইন্সপেক্টর বাংলোতে আছে, চল আমার সাথে চল। চল বাবা চল। মা তুই একটু দাঁড়া। বড় ভাই, এক্ষুনি লালা বাবা আপনাকে যেতে বলেছেন। লালা বাবাকে কে বল, আমি পরে দেখা করব। না, এক্ষুনি যেতে হবে, নইলে 20 কোটি টাকা লস হয়ে যাবে। তোরা যা, আমি আসছি। ঠিক আছে বড় ভাই, চল মা। না, তুই শরীফ খানকে ভুলে গেলেও আমি আজও ভুলিনি। আমিও ভুলিনি মা, লালাকার উঠি শরীফ খানকে আমি আজও ভুলিনি। এটা জেনেও তুই ওর দলে আছিস? হ্যাঁ মা, শরীফ খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর দলে যোগ দিয়েছি। না, তুই সম্পদের মোহে পড়ে অসৎ পথে পা রেখেছিস। মা খবরদার! তোর মতো সন্তানের মুখে আমি মা ডাক শুনতে চাই না। আমার স্বপন মরে গেছে, আমার স্বপন মরে গেছে। মা তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ লালা বাবা, 20 বছর আগে যে বুয়াকে আপনি বাড়িতে বন্দি করে রেখেছিলেন, সেই বুয়ার ছেলেই বড় ভাই স্বপন। আমি যেখানেই যাই সেখানে বিপদ আমাকে ঘিরে ধরে। কবির, প্রথম দিনই আমার লালা ভবনে ইন্সপেক্টরের সাথে ওই বুয়াকে দেখে আমি চমকে উঠেছিলাম, শাসিয়েছি, ভয় দেখিয়েছি।
কিন্তু এখন দেখছি ওই বুড়ির দুই হাতই শক্ত। এক ছেলে পুলিশ অফিসার, আর এক ছেলে আমারই ডান হাত, যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে। লালা বাবা, আমার মনে হয় বড় ভাইকে দিয়ে ইন্সপেক্টর আপনকে এবং তার মাকে অন্য কোথাও চলে যেতে বলি, তাহলে ওদের শক্তি কমে যাবে। তখন বড় ভাই যদি প্রতিশোধ নিতে চায় আমাদের সাথে পারবে না। ঠিক বলছিস কবির, প্রথমে ওদের হাতকে দুর্বল করতে হবে, তারপর অন্য পথ অবলম্বন করব। আমাকে জরুরি তলব করেছো কেন? বড় ভাই, আমার আর তোমার বিরুদ্ধে গোয়েন্দা ইন্সপেক্টর আপন যেভাবে জাল ফেলে রেখেছে, তাতে যে কোনো মুহূর্তে আমাদের মারাত্মক বিপদ হতে পারে। তাছাড়া তোমাকে পুলিশ গ্রেপ্তার করার বদলে হত্যা করার চেষ্টায় বেশি চালাচ্ছে। এই মুহূর্তে তোমার কাজ একটাই, বিনা নোটিশে ওই ইন্সপেক্টর আপনের বাসায় যাবে, হুমকি দিয়ে পারো আর মোটা অঙ্কের ঘুষ দিয়ে পারো এই থানা থেকে তাকে স্বইচ্ছায় চলে যেতে বলবে, এবং এটাই হবে আমাদের জন্য উত্তম কাজ। বড় ভাই, বিপদের হাত পা নেই, সঙ্গে বাঁচার যন্ত্র নিয়ে যাবে। বড় ভাই, পুলিশকে বিশ্বাস করো না। মা, এ দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট কি জানিস? 20 বছর পর এক বড় ভাই তার ছোট ভাইকে কাছে পেয়েও বুকে জড়িয়ে নিতে পারছে না, আর তুই মা হয়ে আমার মাথায় হাত বোলাতে পারছিস না। আরে কি ভাগ্য আমার, আর কি দুর্ভাগ্য তোর। মা, তোর হাতে অনেকদিন ধরে খাইনি, খিদে লেগেছে মা, কিছু খেতে দে। আপন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না রে। আমি শরীফ খান বর্তমান লালাখার প্রতিশোধ নেওয়ার জন্য এই পথ ধরে নিয়েছি। শাট আপ! নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে কোনোদিন তুমি বাঁচতে পারবে না বড় ভাই। লালাখা এই এলাকার সম্মানিত ব্যক্তি, থানায় ওনার নামে কোনো অভিযোগ নেই। অভিযোগ আছে তোমার নামে, তুমি সন্ত্রাসী, তুমি স্মাগলার। হ্যাঁ, আমি স্মাগলার, কিন্তু কেন আমার জীবনটা এরকম হলো একবার ভেবে দেখ ভাই। 20 বছর ধরে তোর আর মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন। মানুষের লাথি কত গালমন্দ খেয়ে খেয়ে ছোট থেকে আমি বড় হয়েছি। আমার নাম থাকা সত্ত্বেও মানুষ আমাকে কুত্তার বাচ্চা, শোরে বাচ্চা বলে ডাকতো। এই সমাজ, এই পরিবেশই আমাকে স্মাগলার বানিয়েছে। আজ তোকে আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, দেশে তো অনেক থানা আছে, তুই অন্য কোনো থানায় ট্রান্সফার নিয়ে নে। অসম্ভব! কোনো স্মাগলারের অনুরোধে আমি ট্রান্সফার নিতে পারি না। আমি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার মা আমাকে সেই আদর্শেই বড় করেছেন। মায়ের আদর্শের কথা তুই আমাকে বলবি না। যে মায়ের গর্ভে তোর জন্ম, সে মায়ের গর্ভে আমারও জন্ম। তুই ভাগ্যবান বলে মাকে তুই কাছে পেয়েছিস, আর আমি হতভাগ্য বলে মার কাছ থেকে দূরে। তপন, খেতে আয়। স্বপন, হাত ধুয়ে নে। মা, আমার হাত তো পরিষ্কার। স্বপন, তুই যে হাতকে পরিষ্কার মনে করছিস, আমার চোখে সে হাত ময়লা। মা দেখ, আমার হাত একদম পরিষ্কার, এ হাতে কোনো ময়লা নেই। আছে, খুনির সাথে হাত মিলিয়ে তোর হাতেও খুন লাগিয়েছিস। মা, অনেকদিন পর তোর হাতের খাওয়া খেতে চেয়েছিলাম, কিন্তু
খাওয়া হলো না। দাঁড়াও বড় ভাই, তুমি আত্মসমর্পণ করো, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তুই কি করলি বাবা? তোরা তোরা দুই ভাই মিলে আমাকে মেরে ফেল। মা, তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করলে মা। আমি বড় ভাইকে গ্রেফতার করতে পারলাম না, গ্রেফতার করতে পারলাম না মা। সিস্টার, গোয়েন্দা ইন্সপেক্টর আপন কত নাম্বার কেবিনে আছে? 103 নাম্বার কেবিনে। ধন্যবাদ সিস্টার। ডাক্তার, আমি প্রফেসর আজিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোগীর অবস্থা কেমন? হাতে গুলি লেগেছিল, অপারেশন করিয়েছি। ভালো হয়ে যাবে। স্যার, স্যার, পাশের কেবিনে রোগীটার জ্বর বেড়েছে। ঠিক আছে, আপনি যান, আমি ওকে দেখছি। ওকে স্যার। তরুণ অফিসার, আমি তোমার বড় ভাইয়ের মতো। একটা কথা মনে রেখো, জীবনে অনেক সমস্যায় আসবে, তাই বলে নিজের উপর আঘাত করা তোমার মানায় না। প্রফেসর, এমন কিছু ঘটনা জীবনে ঘটে যার আঘাত নিজের উপর দিয়ে নিলেও শেষ হয় না। স্যার, একজন সিরিয়াস রোগী এসেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। স্যার, এইমাত্র খবর পেলাম কুখ্যাত স্মাগলার বড় ভাই এখানে এসেছে। কি বাজে বকছো? এখানে কোনো বড় ভাই আসেনি। সরি স্যার, আপনাকে বিরক্ত করলাম। এই চলো। তাহলে কি প্রফেসরের ছদ্মবেশে বড় এসেছিল? স্বপন, তুমি এভাবে নিজেকে কেন শেষ করে দিচ্ছ? জুলি, 20 বছর পর মার ভাইকে খুঁজে পেয়েও তাদের বুকে যেতে পারছি না। মা বলেছে আমার হাতে নাকি খুন লেগে আছে। তুমি বলো, কোথায় আমার হাতে খুন? স্বপন, একদিন সব ঠিক হয়ে যাবে। আরে না জুলি, না। আমি মা ভাইয়ের কাছে গিয়েছিলাম, আপন আমাকে গ্রেফতার করতে না পেরে নিজের হাতে নিজে গুলি করেছে। আমি এই হাত রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। স্বপন, 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 তুমি শান্ত হও স্বপন, শান্ত হও। জুলি, আমি আপনকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু বুকে জড়িয়ে আদর করতে পারিনি। স্বপন, আজ যা পারোনি কাল তুমি তা পারবে। একটা কথা মনে রেখো, মা ভাই তোমাকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবে না। তুমি আবার মার কাছে ফিরে যাও, মা তোমাকে বুকে জড়িয়ে নেবে। জুলি, আমি আজই মায়ের কাছে যাব, আজই যাব। যা, মাকে আমার কথা বল। জি। কই, কোথায়? ওই তো ওখানে। বড় ভাই, আমাকে কেন রেখেছিস? কেমন আছিস মা? মারে, আমাকে ঘৃণা করে আর মুখ ফিরে নিস না মা। হাসপাতাল থেকে আসার পর আপন কেমন আছে মা?
মা, আপনকে দেখতে বড্ড ইচ্ছে করছে, ওকে এক নজর দেখে চলে যাব মা। আপনকে দেখতে হলে ওই লালা খান নামধারী শরীফ খানের দল থেকে সরে আসতে হবে তোকে। আপন, না না। মা, তুমি কার সঙ্গে কথা বলছিলে? কেন সে আমাকে দেখে পালিয়ে গেল? আমি জানি না। আমি জানতে চাই যে লোকটি পালিয়ে গেল কে সে, কি তার পরিচয়? আমি জানি না, জানি না। মা, মা, মা দাঁড়াও, দাঁড়াও মা, আমার কথা শোনো। বলো মা, তোমার জীবনে কি এমন রহস্য যা তুমি বারবার আমার কাছ থেকে লুকাচ্ছ? আমার জীবনে কোনো রহস্য নেই বাবা, বিশ্বাস কর, আমি তোর কাছে কোনো কিছুই লুকোইনি। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সেদিন লালাখার বাড়িতে গিয়ে হঠাৎ তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, আজও আমার অজান্তে একজন আগন্তুকের সাথে তুমি কথা বলছিলে। বলো কে সে? আপন, তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। তাহলে কি আমি জানবো মা, ওই কুখ্যাত স্মাগলার বড় ভাই কোনো অনুচর পাঠিয়ে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা থেকে আমাকে বিরত রাখার জন্য তোমাকে মোটা অঙ্কের ঘুষ দিতে এসেছিল? আপন, ভুলে যাসনি আমি তোর গর্ভধারিণী মা। এই জীবন থাকতে আমি আমার সন্তানদের কলঙ্কিত করতে পারি না, কলঙ্কিত করতে পারি না। কি মাল নিয়ে এসেছ? ফেন্সিডিল? অসম্ভব। মাদকদ্রব্য স্মাগলিং করার শর্ত লালা বাবার সাথে ছিল না। ওই মাল এই মাটিতে নামবে না। তুই নামাবি না, তোর বাপ নামাবে। আমি যা যা যা। বড় ভাই, বড় ভাই কি করছো? শরীফ খানের চামচা। কি কি বললো বিগ ব্রাদার? আমার মংতাই কিল? হ্যাঁ লালা বাবা, হ্যাঁ। সমুদ্রের পানিতে তোমার মংতার লাশ ভাসছে। কে আমার শত্রু, কে আমার মিত্র কিছুই জানি না। কে করলো মংতাইকে কিল? আমার ফেন্সিডিল, আমার ফেন্সিডিল কোথায়? লালা বাবা, সমুদ্রের পারে তোমার ফেন্সিডিল গড়াগড়ি করছে। নিশ্চয়ই আমার সাম্রাজ্যে কোনো শত্রু ঢুকেছে। সামান্য মালামাল নিয়ে উত্তেজিত হবেন না লালা বাবা। ফেন্সিডিলের পরবর্তী চালানের মাল তোমাকেই আনতে হবে বিগ ব্রাদার। অসম্ভব। মাদকদ্রব্য স্মাগলিং করে দেশের যুব সমাজকে আমি ধ্বংস করতে পারবো না। অন্য মালামাল স্মাগলিং এর কথা বলো। আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। খাল কেটে কুমির এনেছেন লালা বাবা, বলুন তোকে এখনই শেষ করে দিই। না, বড় ভাইকে পুলিশের কাছে গ্রেট স্মাগলার প্রমাণ করে জেলে পাঠাবো। জনিকে আমার দরকার। জনি। লালা বাবা, আপনি আমার কাছে কি চাই? আমার সাম্রাজ্য, আমার জুলি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমি তোমার হাতে তুলে দিতে চাই। বিনিময়ে ওই মস্তান বড় ভাইকে পুলিশের হাতে গ্রেট স্মাগলার হিসাবে প্রমাণ করতে হবে। ডান লালা বাবা, ডান। জানো, ওই যে দূরে পাহাড়টা, ওটা আমাদের। আর এই নারিকেল বাগানটা, এটাও আমাদের। এই, কি ব্যাপার? তোমার কি হয়েছে? কথা বলছো না যে? মানি, হাসু, জুহি, বিধি, অনাথ বস্তুর ওরা সবাই কেমন আছে? ভালো, ওরা সবাই খুব ভালো আছে। জানো জুলি, আমার মার সাথে দেখা হয়েছিল। কোথায় কোথায় দেখা হয়েছিল? কোথায় তিনি? সময় হলে তোমার সাথে দেখা হবে। কি হয়েছে জুলি? কি হয়েছে? বলো আমাকে, কি হয়েছে? নিচে কি জোর পায়ে লেগেছে। কই? কিছু নেই তো?
তুমি খুব সুন্দর। আর তুমি? जाला কি ব্যাপার মামুনি, তোকে আজ খুব উৎফুল্ল মনে হচ্ছে? ড্যাডি, কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমি একজন সুন্দর মনে সঙ্গী পেয়েছি। আচ্ছা ড্যাড, অস্ত্র হাতে লোকজন সমস্ত বাংলোটা ঘিরে আছে কেন?
কারণ এতদিন যে আমার মিত্র ছিল সে এখন শত্রু হয়েছে, যে কোনো সময় সে আমার হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমারও বাংলোর বাইরে যাওয়া বন্ধ। কি? আমি? হ্যাঁ তুমি। ওই মাস্তান বড় ভাইয়ের সঙ্গে তোমার মেলামেশা চিরদিনের জন্য বন্ধ। ইম্পসিবল, ইম্পসিবল। ইয়েস পসিবল, এভরিথিং ইজ পসিবল ফর মি। আর এটাও জেনে রাখো, অল্প দিনের মধ্যেই জনির সাথে তোমার বিয়ে। ড্যাড, স্মাগলিং করে অবৈধ প্রাচুর্যের পাহাড় তুমি গড়তে পারো, কিন্তু তুমি ভুলে গেছো অর্থের শিকলে মনকে বেঁধে রাখা যায় না। তোমার এই সন্ত্রাসী বাহিনী দিয়ে তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি 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 ওই বড় ভাইকে ভালোবাসি। আমার অবাধ্য হলে আমি তোকেও তোর মায়ের মতো কি করবে? খুন করবে? হ্যাঁ হ্যাঁ, খুন করব। প্রয়োজন হলে তোকেও আমি খুন করে ফেলবো। আজ আমি বুঝতে পেরেছি ওই পাষাণ হৃদয়ে কোন স্নেহ মায়া মমতা নেই যে তার স্বার্থে নিজের স্ত্রীকে খুন করতে পারে। সে তার সন্তানকেও গলা টিপে হত্যা করতে পারে। বুঝে যখন ফেলেছিস তাহলে বন্দি কারাগারে চিৎকার করে মুখ ফাটা। এই ওকে উপরে নিয়ে আটকে রাখ। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বপন খবর পেলে তোমার কারাগার ভেঙে চুরমার করে আমাকে নিয়ে যাবে। তুমি আমাকে আটকে রাখতে পারবে না ড্যাডি। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। মুক্ত করবে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, জুলিকে আমি ভালোবাসি। জুলিকে আমার হাতে তুলে দিতে হবে। ঠিক আছে, আমার জুলিকে অবশ্যই তোমার হাতে তুলে দেব। বিয়ের 3 তারিখও আমি ঠিক করে রেখেছি বিগ ব্রাদার। শুধু তাই নয়, যেদিন তোমাদের বিয়ে হবে সেদিন থেকে কালাপাহাড়ের অনাথ বস্তিতে অনাথ অ্যাপার্টমেন্টের কাজও শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে আজ বিকেলে নাফ নদীর মোহনায় বার্মা থেকে যে বড় চালানটা আসছে সেটা মুরং সিং এর কাছ থেকে পেমেন্ট দিয়ে তোমাকেই রিসিভ করতে হবে। ওকে লালা বাবা। ইন্সপেক্টর আপন, আজ বিকেলে নাফ নদীর মোহনায় স্মাগলার বড় ভাই বার্মা থেকে আগত মুরং সিং এর কাছ থেকে 20 কোটি টাকার ডায়মন্ড রিসিভ করবে। টেকনাফ ফাটা।
আমি আবারও বলছি, আমি স্মাগলার নই। লালাকা রফিক শরীফ খানের পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি স্মাগলার সেজেছি ভাই। না, কোনো স্মাগলার আমার বড় ভাই হতে পারে না। ইয়েস, আমি ঢাকা থেকে ইনফরমেশন পেয়েই এখানে ছুটে এসেছি। তোমার মায়ের পেটের ভাই বলে ওই বড় ভাই রূপী স্মাগলারটাকে তুমি আইনের হাতে তুলে দিচ্ছ না। অফকোর্স নট স্যার। মায়ের পেটের ভাই বলে আমি আমার পবিত্র দায়িত্বের প্রতি গাফিলতি করতে পারি না স্যার। তবে যতটুকু জানি, যেই শরীফ খানের কারণে আজ আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম, সেই ক্রিমিনালি এই অঞ্চলে লালাখা রূপে স্মাগলার। বড় ভাইকে গ্রেফতার করার আগেই ওই লালাখাকে আমি গ্রেফতার করতে চাই। ভুলে যাও না আপন, উইদাউট এভিডেন্স পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। পুলিশের এই পবিত্র ক্যাপ ছুঁয়ে আমি শপথ করে বলছি, অতীতের শরীফ খানই আজকের কুখ্যাত লালা খান। এটা আমি প্রমাণ করবই, এবং আমার ভাই যদি অপরাধী হয় তাকে আইনের হাতে সোপর্দ করবই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ করব ওই ভাই কুখ্যাত শরীফ খান, যার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমার স্বপনর দলে ভিড়েছে। তবুও ভাই আইনের চোখে অপরাধী, সে আজ দেশের শত্রু। তোমার দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। ভাইয়াকে আইনের হাতে ধরিয়ে দেবার জন্য আমাকে তুমি সাহায্য করো। না, মা হয়ে আমি পারবো না আমার স্বপনকে তোর আইনের হাতে তুলে দিতে। তুমি কেন বুঝতে পারছো না মা? ভাইয়াকে গ্রেফতার করতে পারলেই আইনের সামনে কুখ্যাত লালাখার মুখোশ আমি খুলে দিতে পারবো। পুলিশকে বিশ্বাস নেই, তাই হবে। যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। জনি, ওই এএসপি খালেদের মেয়েটাকে কিডন্যাপ করে চূড়ান্তভাবে প্রমাণ করে দাও বড় ভাই শুধু স্মাগলারই নয়, আন্তর্জাতিক নারী পাচারকারী দলের লিডার। তাই হবে। মোনা, কথা বল মোনা, কথা বল। বড় ভাই, আজ তুমি কিছুতেই পালাতে পারবে না। আজ তুমি কিছুতেই পালাতে পারবে না। তোর ওই পিস্তলের গুলির ভয়ে আমি দাঁড়িয়ে যাইনি আপন, আমি দাঁড়িয়েছি শুধু তোকে দেখার জন্য। ভাবতে অবাক লাগছে তুই আমার ভাই। আরে আমারও তো সন্দেহ হচ্ছে তোমাকে, সন্দেহ হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই কিনা। তুমি যদি আমার ভাই হতে, তোমার শরীরে যদি আমার রক্ত থাকতো, তাহলে তুমি মোনাকে খুন করতে পারতে না। মোনা? হ্যাঁ মোনা, এআইজিপি খালেদ চৌধুরীর মেয়ে, যার আশ্রয়ে স্নেহে আমি বড় হয়েছি। তুমি খুন করেছো তারই মেয়েকে। কি বলছিস তুই? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মোনাকে তুমি খুন করে এসেছো। বিশ্বাস কর, বিশ্বাস কর আপন, আমি খুন করিনি। যে হাত নারী পাচার করে, যে হাত অসংখ্য মানুষের রক্তে লাল, সেই হাত ভাইয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে পারে না। সেই হাত শুধু হাত করা পড়ার জন্যে। বুঝতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা কর ভাই, আমি খুন করিনি, খুন করতে পারি না। শোন আপন, তোর আর আমার টার্গেট এক। এই যে তোর হাতে পিস্তল, এই পিস্তল তুই কার দিকে টার্গেট করছিস? আমাকে, তোর বড় ভাইকে না, তুই টার্গেট করছিস দেশের শত্রুকে। আমিও তো সেই একই টার্গেট নিয়ে লড়াই করছি ভাই, ধ্বংস করতে চাইছি শত্রুকে। তোর আর আমার পার্থক্য শুধু একটাই, তুই আইনের পোশাক পরে আছিস আর আমি পরে আছি সাধারণ মানুষের পোশাক। না, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি এক অসাধারণ সন্ত্রাসী।
আর তোমার মতো সন্ত্রাসীকে ধরে শাস্তি দেওয়াই আমার কাজ। এই ইন্সপেক্টর, ভাই হয়ে তুই আমার আদরের কান্না শুনেছিস, যন্ত্রণা চিৎকার শুনিসনি। যদি সেই চিৎকার শুনতে, তাহলে আমার দিকে পিস্তল তাক করতে পারতি না। তুই ভালো করে তদন্ত করে দেখ ভাই, আমি খুন করিনি। তারপরও যদি প্রমাণ পাস আমি খুনি, তাহলে আমার এই বুক খোলা রইল। যতটা পারিস এই বুকে গুলি চালাস, গুলি চালাস। ভিতরে কে আছেন? দরজা খুলুন। কে আছেন? দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন, দরজা খুলুন। আপনি? হ্যাঁ আমি 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 পালিয়ে এসেছি আমার বাবার বন্দিশালা থেকে। আমি পালিয়ে এসেছি। আমার বাবা, যাকে সবাই লালা বাবা বলে জানে, যাকে সবাই গরিব দুঃখী মানুষের আপন মনে করে, সেই শরীফ খানের মুখোশ খুলে দিতে আমি এসেছি। বাহ, চমৎকার। রাত দুপুরে এক কন্যা ছুটে এসেছে পুলিশের কাছে তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। ভুল বললেন ইন্সপেক্টর, আমি মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে নালিশ করতে আসিনি। আমি এসেছি দেশের সন্তান হয়ে দেশের শত্রুকে চিনিয়ে দিতে। ঠিক আছে, ভেতরে আসুন। কে? জুলি? আপনারা যে স্বপনকে সমাজ বিরোধী সন্ত্রাসী কালোবাজারি বলে জানেন, সে স্বপন নির্দোষ। আসল অপরাধী আমার বাবা শরীফ খান, স্বপন নয়। মোনাকে খুন করেছে আমার বাবার লোকেরা। জুলি, ভালোবাসা আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আপনি আপনার প্রেমিকাকে মনের চোখে দেখছেন, তাকে নির্দোষ বলে দাবি করছেন। কিন্তু ভালোবাসার আইন এক জিনিস নয়। কাউকে অপরাধী বলে চিহ্নিত করতে গেলে প্রমাণ লাগে, সাক্ষী লাগে। সাক্ষী তো আমি নিজের কানে বাবাকে বলতে শুনেছি সে আমার মাকে হত্যা করেছে। আইন সে কথা শোনেনি। আমি চিৎকার করে বলবো। আপনার চিৎকার দেয়ালে ধাক্কা খেয়ে আপনারই কানে ফিরে আসবে, আইনের কানে পৌঁছাবে না, যতক্ষণ না প্রমাণ তার চোখের সামনে উপস্থিত হবে। আই এম সরি ইন্সপেক্টর, আমি বুঝে গেছি। আমি ভুল জায়গায় এসেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলি। দাঁড়ান। অযথা আমাকে দেরি করাবেন না ইন্সপেক্টর। আমাকে আমার স্বপনের কাছে যেতে দিন। দুঃখিত, আপনাকে আমি এভাবে যেতে দিতে পারি না। কেন? কারণ আপনি আপনার বাবার কাছ থেকে পালিয়ে এসেছেন। যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার বাবার হাতে তুলে দিতে না পারবো, ততক্ষণ আপনি থানায় নিরাপত্তা হেফাজতেই থাকবেন। ইন্সপেক্টর, ভালোবাসার শক্তি এমনই শক্তি যে আমার মতো সামান্য এক মেয়েও সেই ভালোবাসার শক্তি দিয়ে বাবার কারাগার ভেঙে পালিয়ে আসতে পেরেছে। আপনি আপনার আইন দিয়ে সেই ভালোবাসার শক্তিকে ঠেকাতে পারবেন না। আমি আমার স্বপনের কাছে যাবই। দাঁড়ান। আপন, ওকে যেতে দে। মা, তুমি? হ্যাঁ, জুলি ঠিকই বলেছে। তুই না আমার কাছে জানতে চেয়েছিলি লালা খার সাথে আমার কিসের সম্পর্ক? আজ শুনে রাখ, এই লালা খাই সেই শরীফ খান, যার জন্য আমি পথে নেমেছিলাম, যার জন্য আমি হারিয়ে ফেলেছিলাম আমার সন্তানকে। সে আজ ছদ্মবেশে দেশের সেবক সেজেছে। সে আসলে কুখ্যাত অপরাধী, দেশের শত্রু। তোর শরীরে যদি এই মায়ের এক ফোঁটা দুধ থেকে থাকে, যদি এদেশের আলো বাতাসে তুই বড় হয়ে থাকিস, যদি মোনার বাবার ঋণ শোধ করার বিন্দু মাত্র ইচ্ছে তোর থাকে, তাহলে এই দুধের কসম, আসল অপরাধী ওই শরীফ খানকে ধ্বংস করে আমার স্বপনকে অন্যায়ের কারাগার থেকে তুই মুক্ত করে আন। আমি কথা দিচ্ছি মা, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধী আমার হাত থেকে নিস্তার পাবে না। সালেহা, এই জন্য কি 20 বছর তোমাকে মায়ের পেটের বোনের মতো আশ্রয় দিয়েছিলাম, আমার মোনার লাশ দেখার জন্য? বল আপন, বল, এই জন্যই কি তোকে নিজের সন্তানের মতো মানুষ করে আইনের চাকরি হাতে তুলে দিয়েছিলাম, তোর ক্রিমিনাল ভাইয়ের হাতে আমার মেয়ে খুন হয়ে যাওয়ার জন্য? আমি তোর স্বপন মা, শয়তান শরীফ খান আর তোর ইন্সপেক্টর সন্তান আমাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই এই দেশ ছেড়ে আমি আজই চলে যাব মা,
যাবার আগে শুধু একবার আমি তোর সাথে দেখা করে যেতে চাই মা। তুই মাজারে আসবি মা, বল মা, তুই মাজারে আসবি মা, বল মা। মা, মা তুই চুপ করে থাকিস না মা। আমি জানি আমি তোর হতভাগ্য সন্তান, তবু আজ তুই আমাকে ঘৃণা করিস না মা। বল মা, এই মা, বল মা, তুই আমার সাথে মাজারে দেখা করতে আসবি? তুই মাজারে আসবি মা, বল মা, তুই মাজারে আসবি মা। স্বপন ভাইয়াকে বলে দাও মা, মা বলে দাও তুমি মাজারে দেখা করতে যাবে। মা কথা বল মা, মা চুপ করে থাকিস না মা, মা তুই চুপ করে থাকিস না মা, কথা বল, কথা বল। আমি আসবো স্বপন। মা, জুলি, জুলি, আমার মা আসবে, আমার মা আসবে। জুলি, শেষবারের মতো ভেবে দেখো, আমার সাথে দেশ ছেড়ে চলে যাবে নাকি তোমার ড্যাডির পাপের সাম্রাজ্যে থাকবে? স্বপন, আমি যে জীবনে তোমার, মরণেও তোমার। জুলি, আমার ছোট ভাই গোয়েন্দা ইন্সপেক্টর আপন আর তোমার বাবা শরীফ খান আমার পিছু লেগে আছে। তাই তুমি মাঝের আশেপাশে নিরাপদ স্থানে থেকো, আমি মায়ের সঙ্গে দেখা করে চলে যাও। কিন্তু কোনো চিন্তা নেই, আমার দেরি হলে সরাসরি মাজারে চলে আসবে। প্লিজ যাও। मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे। मेला जो आया मुझे दर पे बुलाया, मेला जो आया मुझे दर पे बुलाया, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला आया रे। ख्वाजा पिया तो जाने अली है, ख्वाजा पिया तो जाने अली है। गाओ जी गाओ गीत ख्वाजा के गाओ, गाओ जी गाओ गीत ख्वाजा के गाओ, मेरे ख्वाजा का मेला आया रे, मेरे ख्वाजा का मेला তুই ক্ষান্ত হ, নইলে তোকে এতিম করে দেবো, এতিম।